হাতে একদিন ছুটি, ভাবছেন কাছাকাছি কোথায় যাওয়া যায়? দেখুন তো ঢাকার পাশেই এই ট্যুর প্ল্যান পছন্দ হয় কিনা। একদিনের এই গ্রুপ ট্যুরে ১০৫ কক্ষ বিশিষ্ট একটি জমিদার বাড়ি সহ আরো দুটি জমিদার বাড়ি, একটি বিখ্যাত গ্রাম ভ্রমণ, ভারতের একজন বিখ্যাত রাজনীতিবিদের বাড়ি, ৬০০ বছর আগের মসজিদ, ১৬০ বছর আগে নির্মিত একটি আশ্রম সহ আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখে সন্ধ্যায় ঢাকা ফিরে আসা যায়। সব মিলিয়ে জনপ্রতি খরচ হবে ৮০০ টাকা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি মাইক্রোবাস ভাড়া করুন একদিনের জন্য, ফুয়েল সহ ৬০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলেও যেতে পারেন। প্রথম গন্তব্য নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার গোপালদী বাজার। ঢাকা থেকে ১.৫ ঘন্টায় পৌঁছে যাবেন। সকালের নাস্তা সেখানেই সেরে নেওয়া যায়। গোপালদী বাজারের পাশেই সদাসদি গ্রাম। সদাসদি গ্রামে ৩টি জমিদার বাড়ি রয়েছে। প্রথমেই ভূঁইয়া বাড়ি। অনেকটা জায়গা জুড়ে বেশ কয়েকটি ভবন নিয়ে এই ভূঁইয়া বাড়ি। অনেকেই বলে থাকেন এই বাড়িতে ১০৫টি কক্ষ রয়েছে। ১১৭ বছর আগে নির্মিত এই জমিদার বাড়ির স্থাপত্য শৈলীর নানা নান্দনিকতা এবং মন কাড়া সৌন্দর্যের টানেই ভ্রমণ পিয়াসী আর ইতিহাস প্রেমীরা ছুটে আসেন। ভূঁইয়া জমিদাররা ছিলেন দুই ভাই, হরিচন্দ্র ভূঁইয়া আর কানাইচন্দ্র ভূঁইয়া। গাড়ি রেখে একটু এগিয়ে গেলেই সর্দার বাড়ি। তবে যাওয়ার পথে আরো একটি বাড়ি পড়বে, ঋষিকেশ বাবুর বাড়ি। স্থানীয়রা বলেন জমিদারদের হিসেবপত্র দেখতেন ঋষিকেশ বাবু। সামনেই সর্দার বাড়ি। এই বাড়ির সন্তান গোপাল সর্দার, তার নামেই এলাকার নাম গোপালদী। এই জমিদাররা সদাসদি গ্রাম আর গোপালদী এলাকার শিক্ষা বিস্তারে অনেক কাজ করেছেন। এই তল্লাটের সবচেয়ে বড় জমিদার হিসেবে সর্দারদের নাম ডাক ছিল। সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার। তার এক ভাইয়ের নাম মরীন্দ্র কুমার সর্দার, অন্য ভাই গোপাল চন্দ্র সর্দার। বিশাল বাড়িটিতে সব মিলিয়ে ১০১টি কক্ষ ছিল। যদিও ভেঙে পড়া স্থাপনা দেখে সেটি বোঝার উপায় নেই। বাংলাদেশের অন্যান্য অনেক জমিদার বাড়ির মতোই পরিণতি এই সর্দার বাড়ির। দেয়াল জুড়ে আগাছা আর বটপাকুড়ের বেড়ে ওঠা পলেস্তারার চিহ্ন প্রায় মুছে গেছে। বসতি গড়েছে কয়েকটি দরিদ্র পরিবার। বাড়ি থেকে বেরিয়েই বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট এখনো টিকে রয়েছে কোন রকমে। আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। সর্দার বাড়ির পেছনেই তেলি বাড়ি। তবে বাড়ির অস্তিত্ব খুঁজে পেতে কপালে ভাঁজ পড়বে। এখানে এসে অনুভব করবেন সময়ের পরিক্রমায় এককালের জমিদারি আভিজাত্য এভাবেই মুখ থুবড়ে পড়ে থাকতে থাকতে বিলীন হয়ে যাবে। কেউ কি কখনো ভেবেছিল? দুপুরের খাবার গোপালদী বাজারে খেতে পারেন। তার আগে প্রাচীন এই বাজারটি ঘুরে দেখুন। মেঘনা নদীর এক শাখা নদীর পাশে গড়ে ওঠা এই বাজারের বয়স ২০০ বছরেরও বেশি। প্রতি বৃহস্পতিবার এখানে হাট বসে। এখানকার দই মিষ্টিও বিখ্যাত। এবার গন্তব্য সোনারগাঁও উপজেলার বারোদি গ্রামে। বারোদি নামটি সুপরিচিত। ১ ঘন্টারও কম সময়ে পৌঁছে যাবেন। এই গ্রামেই রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। ১০৩ বছর আগে নির্মিত এই বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে বিবর্ণ অবয়ব নিয়ে। এই বাড়ি নির্মাণ করেছিলেন জ্যোতি বসুর পিতা নিশিকান্ত বসু। তিনি স্বনামধন্য চিকিৎসক ছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৮৭ সালের ২০ জানুয়ারি পিতার এই বাসভূমিতে এসেছিলেন জ্যোতি বসু। সর্বশেষ এসেছিলেন ১৯৯৭ সালের ১১ নভেম্বর। এই বাড়ির পাশেই একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে রাতে থাকার ব্যবস্থাও রয়েছে। স্বল্প দূরত্বেই রয়েছে ১.৫ শতাধিক বছর আগে প্রতিষ্ঠিত লোকনাথ আশ্রম ও মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলেও সকল ধর্মের লোকজনই এই আশ্রম দেখতে যান। পুণ্যার্থীদের আনাগোনায় সবসময় জমজমাট থাকে আশ্রমটি। দেশের নানা প্রান্ত থেকে পুণ্যের আশায় এখানে আসেন লোকনাথের ভক্তরা। এখানে ভক্তদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ফেরার পথে মহজমপুর বাজারে দাঁড়াবেন। এটি শাহী মসজিদ নামে পরিচিত। এরকম প্রাচীন মসজিদ বাংলাদেশে খুবই কম রয়েছে। এই মসজিদের বয়স প্রায় ৬০০ বছর। ৬ গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদটি মধ্যযুগের অন্যতম স্থাপত্য নিদর্শন হিসেবে এই বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। ২০১৬ সালে নতুন ভবন নির্মাণের সময় এই মসজিদের কিছু অংশ ভেঙে ফেলা হয়, ভরাট করে ফেলা হয় প্রাচীন কূপ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনায় পরবর্তীতে আদি মসজিদের আকৃতি
ঠিক রেখে নতুন মসজিদ ভবন নির্মাণ করা হয়েছে। দিনব্যাপী এই ঐতিহ্য ভ্রমণের ভালো লাগা সাথে করে ঢাকায় ফিরুন। ঢাকার কাছাকাছি ভ্রমণের বিস্তারিত নিয়ে আমাদের পেজে আরো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আরো তথ্য প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।